আজ আমাদের ৩৫তম অ্যানিভার্সারি পূর্ণ হলো। আমি আমার হাজব্যান্ড তারাপীঠ গেছিলাম, আজকে সকালেই ফিরেছি। তাছাড়াও আজকে ছিল মাদার্স ডে। তা মেয়ে বলল আজকে আর তোমার রান্না করতে হবে না, আজকে আমিই রান্না করব। আজকের এই লাঞ্চ থালি আমার মেয়েই তৈরি করেছে। আজকের লাঞ্চ থালিতে রয়েছে ভাত, কাঁচা লঙ্কা আর স্যালাড, এখানে শসা আর পেঁয়াজ নেওয়া হয়েছে। পথ চলতে চলতে হাসি, কান্না, সুখ, দুঃখ নিয়ে এই ৩৫টা বছর পার হয়ে গেল। আর করেছে আমার মেয়ে বেগুন ভাজা, পটল ভাজা আর ঝুরি আলু ভাজা, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর করেছে মাছের মাথা দিয়ে ডাল, আর আছে কাতলা মাছের ঝোল, আলু, বেগুন, পটল, বড়ি, বিনস দিয়ে করেছে। আর করেছে পাবদা মাছের ঝাল, আর রয়েছে আমের আচার, আর শেষ পাতে বাঙালি প্রিয় মিষ্টি। মিষ্টি না থাকলে ঠিক লাঞ্চ থালি ভালো লাগে না। এরকমই ছিল আমার সানডে স্পেশাল লাঞ্চ থালি। এই লাঞ্চ থালিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে কালকে নতুন এক লাঞ্চ থালি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ আমাদের ৩৫তম অ্যানিভার্সারি পূর্ণ হলো। আমি আমার হাজব্যান্ড তারাপীঠ গেছিলাম, আজকে সকালেই ফিরেছি। তাছাড়াও আজকে ছিল মাদার্স ডে। তা মেয়ে বলল আজকে আর তোমার রান্না করতে হবে না, আজকে আমিই রান্না করব। আজকের এই লাঞ্চ থালি আমার মেয়েই তৈরি করেছে। আজকের লাঞ্চ থালিতে রয়েছে ভাত, কাঁচা লঙ্কা আর স্যালাড, এখানে শসা আর পেঁয়াজ নেওয়া হয়েছে। পথ চলতে চলতে হাসি, কান্না, সুখ, দুঃখ নিয়ে এই ৩৫টা বছর পার হয়ে গেল। আর করেছে আমার মেয়ে বেগুন ভাজা, পটল ভাজা আর ঝুরি আলু ভাজা, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর করেছে মাছের মাথা দিয়ে ডাল, আর আছে কাতলা মাছের ঝোল, আলু, বেগুন, পটল, বড়ি, বিনস দিয়ে করেছে। আর করেছে পাবদা মাছের ঝাল, আর রয়েছে আমের আচার, আর শেষ পাতে বাঙালি প্রিয় মিষ্টি। মিষ্টি না থাকলে ঠিক লাঞ্চ থালি ভালো লাগে না। এরকমই ছিল আমার সানডে স্পেশাল লাঞ্চ থালি। এই লাঞ্চ থালিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে